স্বামীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া কথা বলবেন, তাকে আঘাত করবেন, স্বামীর সাথে অযথা খারাপ ব্যবহার করবেন, তবে মনে রাখবেন মসজিদ মন্দিরে মাথা ঠুকালেও স্বামী যদি ক্ষমা না করে আপনার, তাহলে আপনি ক্ষমা কখনোই পাবেন না। যদি স্বামীকে কোনোভাবে কষ্ট দেন, তাহলে আল্লাহ আপনাকে কোনো দিনও ছাড়বেন না। যে স্বামী আপনার পরিবারের জন্য সম্মান, যে আপনার রিজিকের ব্যবস্থা করে, তাকে কষ্ট দেওয়া সত্যিই অন্যায়। এখনও মানুষ চিনতে পারলেন না? কে আপন কে পর বুঝলেন না? মনে রাখবেন, যে মানুষটা আপনার মুখের উপর প্রশংসা করে, সেই মানুষটাই আপনার পিছনে সমালোচনা করে। এবার বলুন, আপনার কাছে কে আপন? সমালোচক নাকি বিপদের দিনে যে পাশে থাকে? স্ত্রীর অবহেলাতে একজন পুরুষ শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, ভেঙে পড়ে। তাই এমন নারী যেন কোনো পুরুষের ভাগ্যে না জোটে। স্বামী মানুষটি যত খারাপ হোক, যত নিকৃষ্ট আপনার কাছে মনে হোক না কেন, এমনকি স্বামী যদি 10টা বিয়েও করে, তবু স্বামীর কাছেই থাকুন। স্বামী না থাকলেই বোঝা যায় স্বামী ছাড়া মেয়েদের গতি নাই। এই সমাজের মানুষ আপনার স্বামী থাকলে যেভাবে দেখবে, আপনার স্বামী না থাকলে আপনাকে ওভাবে দেখবে না। মানুষ কখনো কখনো এভাবেও জীবনের কাছে হেরে যায়। কখনো কখনো প্রিয় মানুষের অবহেলা এবং প্রিয় মানুষের বিশ্বাসের কাছেও হেরে যায়। আর এই প্রিয়জনের কাছে হেরে যাওয়াটা ভাগ্যের কাছে হারার চেয়েও অনেক বেশি কষ্টকর। যে মেয়ের নেশা আছে বাহিরে ঘুরে বেড়ানোর, যে মেয়ে বাসায় সন্তানকে রেখে বাহিরে ঘুরে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সন্তানের জন্য কিছুই অনুভব হয় না, মনে রাখবেন সেই মেয়ে কখনোই সংসারী হতে পারে না। অর্থের বিনিময়ে আপনি সব কিছুই হয়তো বা কিনতে পারবেন, কিন্তু অন্তরের সুখ কখনোই কিনতে পারবেন না। আপনি খুঁজে খুঁজে ভালো বিষয়গুলো নিয়েই ভাবুন, তাতেই মানসিক শান্তি পাবেন। মানুষ তখনই ক্লান্ত বোধ করে মিথ্যা মানুষের মিথ্যা ভালোবাসায়, মিথ্যা বিশ্বাসে, মিথ্যা বন্ধুত্বে আর মিথ্যা আশা ভরসায়। পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, তাই এক জীবনে ভালো মন্দ সবই মেনে নিতে হয় ভালো থাকার জন্য। আপনি জানেন কি, গোপনে বিরোধিতা করা মানুষ আমাদের রবের কাছেও নিকৃষ্ট। পৃথিবীর সকল মেয়েদের সাথেই আপনি ইগো দেখাবেন, শুধুমাত্র 2জন মেয়ে ছাড়া। এই 2জন মেয়ের সাথে কখনোই আপনি ইগো দেখাবেন না। একজন আপনার মা, আর একজন আপনার ভালোবাসার মানুষ, তিনি হচ্ছেন আপনার স্ত্রী। মানুষের কাছে অর্থাৎ সংসার জীবনের লোকজনের কাছে নিজের মূল্য যদি পেতে চান, তবে অবশ্যই নিজেকে বদলে নিতে হবে। ভুলে যেতে হবে স্বার্থপর কিছু মানুষকে, মুছে ফেলতে হবে অতীতের কিছু বিষয়কে। নিজের জন্য নিজেকে চেষ্টা করতে হবে, নিজের সাথে থাকতে হবে, নিজের মতো চলতে হবে, নিজেকে অনেক বেশি সময় দিতে হবে, এভাবেই নিজেকে ভালোবাসতে হবে। এখন আপনাকেই বলছি, নিজের পরিবর্তনের জন্য নিজেকে কতটুকু বদলে ফেলতে পেরেছেন?